হ্যালো বন্ধুরা, আজ একটি জিনিস তৈরি করতে চলেছি। পারলে আপনারাও তৈরি করুন, কারণ এখন যা গরম পড়েছে তাতে করে মানুষেরও প্রচুর জল পিপাসা পায়। তো সেই মতো পাখিদেরও অনেক জল পিপাসা পায়। তো আমি আজ একটা জিনিস তৈরি করছি যেটা থেকে পাখিরা খুব সহজে জল খেতে পারবে। তো পারলে আপনারাও তৈরি করুন আর নিকটবর্তী কোনো গাছে দিয়ে দিন জল ভর্তি করে। তো এটা আমি একটা নিয়ে নিয়েছি বোতল। আপনি বাড়িতে যে কোনো একটা পুরনো বোতল নিয়ে নেন, আর তার সঙ্গে নিয়ে নেন একটু এইরকম ধরনের একটা পাত্র, যেটা আমি আগে থেকেই এটা মাপ দিয়ে ফুটো করে নিয়েছি। আর এইদিকে 4টে ফুটো করে দিয়েছি। তো এই বোতলটাকে আমি এখন এর মধ্যে লাগাবো। তো বন্ধুরা, বোতলটাকে এখন আমি ঠিক এই ফুটো দিয়ে এইভাবে করে লাগিয়ে নেব। এটি মাপটা খুব সূক্ষ্ম করে রাখতে হবে, কারণ নালে এখানটায় আপনারা যদি মনে করেন আঠা থাকে তাহলে আঠা দিয়ে দিতে পারেন। আমার কাছে আঠা নেই, তাই আমি আঠা দিয়ে নিই। তো আমি একটা ক্যারি রয়েছে এর মধ্যে, তো আমি এই ক্যারিটা এখানে দিয়ে দেবো যাতে করে এটা লিক না হয়। তো আমি এটা এর মধ্যে দিয়ে এটাকে টাইট করে এঁটে নিলাম। এই দেখুন, টাইট করে এঁটে দিলাম। তো এটাকে জল ভরে নিয়ে এঁটে দিতে হবে। এখন আমি এটা দেখালাম আপনাদেরকে। তো এটাকে যখন আমি জল ভরে নেব, তো জল ভরে এটাকে এঁটে দেব, এবং এটা ঠিক এই রকম বরাবর একটা ফুটো করতে হবে যাতে এই কিনারার উপরে জল না ওঠে। আর এটা সবসময় ফুটোটা যেন এই জলের নিচেই থাকে, যাতে পাখিতে জল খেলে সে যতটা খাবে বোতল থেকে ততটা জল এখানে নামবে, তার বেশি নামবে না বা পড়বে না, নষ্ট হবে না। তো তার জন্য আমি একটি ফুটো করে নেব, ঠিক এরকম বরাবর একটাকে ফুটো করে নেব। তো আমি বার করে নিই এটা, নাহলে আমার ফুটো করতে অসুবিধা হচ্ছে। এটাকে আমি বার করে নিলাম। তো এখানে আমি একটি ফুটো করে দিলাম, ছিদ্র করে দিলাম। এখানে একটি ছিদ্র করে দেবো, যাতে করে একটু ছিদ্রটা বড় করে করতে হবে, কারণ জলটা তো বেরোতে হবে, তা নাহলে অত তাড়াতাড়ি বেরোবে না। আমি একটুখানি ব্লেড দিয়ে ছিদ্রটাকে একটু বড় করে নিচ্ছি। আপনারাও পারলে করে দিন, একটা করে, দুটো করে। পারলে এই ধরনের পাত্র পড়ে থাকলে বা বোতল তো আপনার বাড়িতে যেখানে সেখানে রয়ে যায়, তো সেগুলো নিয়ে আপনিও করুন। তাতে করে পাখিরাও একটু স্বস্তি পায়। তাছাড়া এত রোদ গরমে মানুষ তো নিজে গিয়ে জল খেতে পারে, তো পাখিরা কোথায় থেকে খাবে? যার জন্য সেই ব্যবস্থাটা করা অবশ্যই প্রয়োজন। তা আপনিও পারলে একটু করে দিন। এই দেখুন, আমি এটাকে একটু ছিদ্র করে নিলাম ছোট্ট করে, এই দেখুন। তো এটা আমি যখন এখানে দিয়ে দেবো, দেওয়ার পর এবার জল ভরে নেব, মুখটা এঁটে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে দড়িটা ফিট করে নিই। তো আমি এর মধ্যে একটু দড়ি দিয়ে এটাকে ফিট করে নেব। দড়িটি আমি একটু নিয়ে নিই। দেখে নিতে হবে এটা কতটা হাইট হচ্ছে, সেই মতো করে আমাকে দড়িটা নিতে হবে। তো আমি এই দড়িটা ঠিক নিচের সঙ্গে মারতে হবে, তাই এতটা করে নিলেই হবে। এতটা করে আমি দুটো দড়ি নিয়ে নিলাম। আরও একটা নিয়ে নেবো এরকম। এটার আমি চারদিকে ফুটো করে নিয়েছি, চারদিকে 4টে ফুটো করে নিয়েছি।
তার মধ্যে দড়ি আটকিয়ে রেখেছি। এবার এই দড়িটাকে দিয়ে আমি ওকে টাঙিয়ে দেবো, গাছে বাঁধতে যাতে সুবিধা হয় সেই মতো করে নেব। তো গাছের মধ্যে দিলে পাখিরা সবসময় গাছেতে এসে বসে, তো সেখানে জল খেতে পাখিদের একটু সুবিধা হবে বা ওরা দেখতে পাবে। তো যার জন্যে এটা দিয়ে দেব গাছের মধ্যে। এটা গাছের মধ্যে দিয়ে দেবো। তো এখন আমরা এটা বেঁধে নিই। এটা এখন আমরা বেঁধে নেবো জুট করে, একটু টাইট করে বাঁধতে হবে। বেঁধে নিলাম। আমি এটাও বেঁধে নেব। এটাকেও বেঁধে নেব এবং জল ভরে আপনাদেরকে দেখিয়েও দেবো কীভাবে এটা থাকবে বা এই জলটা বেরিয়ে যাবে না। সর্দিও লেগেছে আমার, তাই কাশি হচ্ছে। দেখুন এই মতো করে করে নিলাম। এটা সমান করে নিতে হবে। এটাকে এর মধ্যে সমান করে নিতে হবে এবং এই বোতলটাকে ঠিক এভাবে থাকবে, তো জলটা এখানে ভেতরে থেকে যাবে। এখন আমি একটা এখানে সমান করে নিয়ে গিট মেরে দেবো। এটা আমি একটা গিট মেরে দেবো। এটা গিট মেরে দিলাম এবং এটা জল ভরে দেখে নেবো একবার। তো আমি নিয়ে নিয়েছি একটি বোতল। মুক্তিটা কোথায় গেল? এই যে। তো ক্যারিটাকে আমি এভাবে কেটে নেব একটু, এটা আটার পর আমি কেটে নেব। তো আমি একটু জল ভরে নিই। জল ভরে নিই বলে বন্ধ হয়ে গেল।